প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে বিজ্ঞান অংশের একটি প্রশ্ন আমরা আলোচনা করছি। খেয়াল করেন, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে। এই প্রশ্নটি এখানে প্রিলিমিনারি পদ্ধতির প্রশ্নে আছে। এই প্রশ্নটি যদি লিখিত পরীক্ষার প্রশ্নে থাকতো তাহলে সেখানে আপনি অপশন পেতেন। প্রিলিমিনারি আছে তাই অপশন আছে, লিখিততে থাকলে আপনি অপশন পেতেন না। লিখিততে থাকলে আপনাকে কী লিখতে হতো? বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে প্রশ্ন করে তো আপনাকে উত্তর লিখতে হতো। এমসিকিউ পদ্ধতিতে আছে, অপশন আছে। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার এমসিকিউ পদ্ধতি পড়বো নাকি লিখিত পদ্ধতিতে পড়বো? আমি বলবো আপনি উত্তরটা জানা থাকলে এমসিকিউ এবং লিখিত সমস্যা হবে না। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছে জর্জ ল্যামেটার। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে জর্জ ল্যামেটার। তিনি প্রথম বিগ ব্যাং তত্ত্ব সম্বন্ধে ধারণা দেন। এছাড়া পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থে বিগ ব্যাং তত্ত্বের পক্ষে যুক্তি দেন। তার মানে এই প্রশ্নের ব্যাখ্যা পড়ার মাধ্যমে আপনি কি জানলেন? এই ব্রিফ হিস্টোরি অফ টাইম এটি কার লেখা? স্টিফেন হকিং। স্টিফেন হকিং কে ছিলেন? একজন পদার্থ বিজ্ঞানী। ঠিক আছে, পড়ার সময় এভাবে বুঝে পড়তে হবে। মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে, এ তথ্য প্রদান করেন বিজ্ঞানী হাবল। মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে, এ তথ্যকে প্রদান করেন বিজ্ঞানী হাবল। অর্থাৎ আপনি যখন নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়বেন তখন কিন্তু খুবই বুঝে পড়বেন, তাহলে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হবে। স্বপ্নের সরকারি চাকরি আপনার কাছে ধরা দেবে ইনশাআল্লাহ।